আরেকটা আরজি কর, আরেকটার পর আরজি কর, আরেকটার পর আরজি কর, এরকম মানে বছর পর বছর চলেই চলেছে। বাকি 5 জনের বিরুদ্ধে খুনের চেষ্টা, অ্যাটেম্প টু মার্ডার, একটু শ্লীলতাহানির মতন ধারা দেওয়া হয়েছে, যাদেরকে গ্রেফতার করা হয়েছে স্থানীয় বাসিন্দা এবং আপনার দলের কর্মী। আমি তো সেটাই বুঝতে পারছি না, পুলিশ নিজেই যদি একটা মেয়ের থেকে শ্লীলতাহানির কথা বলে, তাহলে তার কি করা উচিত? তার কোথায় লুকোনো উচিত? মাটির তলায় গর্ত করে? চারটে বাচ্চা বাচ্চা ছেলে, ওরকম একটা অত বড় একটা স্বাস্থ্যবান পুলিশ অফিসার, বাকি পুলিশ অফিসারগুলো যা দাঁড়িয়ে ছিল ওখানে সঙ্গের মতন, সকালবেলা থেকে আমি টিভি দেখেছি। এমন নয় যে আমি সন্ধ্যেবেলা গিয়ে সব দেখে দেখে বার করেছি, আমি সকালবেলা ফার্স্ট আওয়ারে যখন টেলিকাস্ট হচ্ছে আমি তখন থেকে দেখেছি তো পরিষ্কার বলছে তো পুলিশগুলো বাঁচাতে আসেনি, কালো জামা পরা 3-4 ছেলে বাঁচাতে এসছে, পুলিশগুলো আর দাঁড়িয়ে ছিল, ওদের ওখানকার একজন ওসি মার খাচ্ছে, কিচ্ছু বলেনি। আর তারা শ্লীলতাহানি, মানে পুলিশের আস্ত পোশাকে তারা পরে রয়েছে, তাদের শ্লীলতাহানি। পুলিশকে আর কেস দেওয়ারও কিছু বুদ্ধি করে বার করতে পারে না। আন্দোলন প্রতিবাদ করলে কি করলেন? না আন্দোলন প্রতিবাদ না, ওদের বিজেপি দেখলে যে কি বিভৎস একটা চুলকানি হয়, মানে শরীর খারাপ হয়ে যাবে, সেটাই বুঝতে পারছি না। শান্তভাবে ভদ্রভাবে রাস্তা ছাড়াই আছে, সেখানে এই অন্যায়টা জেলে পাঠানোর আবেদন করেছে। হ্যাঁ, অমৃতাংশু একটু সাইড হও না। হ্যাঁ, আমার ওষুধের প্যাকেট পর্যন্ত নিতে দিল না, আমাকে ধাক্কা মারতে মারতে ভোট আউট করে। ওই ওসি সাহেব কেন দিল, হঠাৎ কেন রেগে গেল? আমি বলছি আপনাদের এই রাগের কারণটা আমি বুঝতে পারছি না। আমার সাথে রাতভর খারাপ ব্যবহার করেননি, যেটা হয়েছে সেটা যে পেছন থেকে উপর থেকে ভাই কথা বলবেন, ওনাকে ওদের খুব প্রেশার দিয়ে। কথা বলুন না। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। থেকে